আবারও ফিরে আসলাম তোমাদের সাথে। আমরা আজকে 89 পৃষ্ঠার নিচের দিকের 3টি অঙ্ক আছে, এটা করব এবং পরবর্তীতে আবার 90 পৃষ্ঠা থেকেও কিছু করব। আমাদের এখানে বলেছে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করো। সবার ছোটরা আমাদের আগে লিখতে হবে। লক্ষ্য করো, 1 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। 3-এর 2, 9-এর 2, 8-এর 2, 5-এর 2। এখানে লব সব এক, কাজে লব যখন একরকম, যে ভগ্নাংশটার হর বড় সেটি হবে সবার ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 9, 8, 5, তাই 9 সবচাইতে বড়, হর বড়, কাজে এখানে ছোট ভগ্নাংশ হবে 9-এর 2। তাহলে আমি লিখলাম ছোট থেকে বড় ক্রমে। আবার তোমরা আরো বড় করেও লিখতে পারো, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। আমি বড়র দিকে গেলাম না, শুধু লিখলাম বড় ক্রমে সাজিয়ে পাই। এটা না লিখে ছোট্ট করে লিখে দিলাম ছোট থেকে বড় ক্রমে। তাহলে প্রথমে কাকে লিখব? 9-এর 2 এবং আমরা ক্ষুদ্রতর চিহ্নটা দেব। এরপরে কে 9 আমাদের হয়ে গেলে একটু দাগ দিয়ে রাখি। এরপরে বড় সংখ্যাটা হল 8-এর 2, এটা হবে আগে। বড় থেকে আমরা লিখতেছি ছোট থেকে বড়, এই গেল। তারপরে হবে চিহ্ন দিয়ে নিলাম পাঁচের 2। ছোট থেকে বড় দিকে যাচ্ছি। তারপরে 3-এর 2, এই আমাদের তাহলে হয়ে গেল ছোট থেকে। যেহেতু আমরা বলছি লব এক, হর যেটা বড় সেটাই ছোট, সেই জন্য 9-এর 2, 8-এর 2, 5-এর 2, 3-এর 2 ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে আমরা। আশা করি এরকম যদি তোমাদের লব একই রেখে হর ভিন্ন ভিন্ন দেয়, তাহলে ছোট থেকে বড় ক্রমে তোমরা সাজিয়ে দিতে পারবে। এবারে আমি 2 নম্বর অঙ্কটা তুলতেছি। আমি বলছি এখানে এই যে লেখাটা, এটা তোমরা বড় করেও লিখতে পারো, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এভাবেও তোমরা লিখে নিতে পারো, একটু বাড়িয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সাজিয়ে, আর যারা ছোট করে লিখতে চাও ভাবে লিখলেও চলবে। সাজিয়ে পাই। এবারে আমাদের অঙ্কটা আগে তুলে নিই, 2 নম্বরটা, তারপরে আমরা বিবেচনা করব যে কিভাবে আমরা সাজাবো। দুই নম্বর, এবারে কিন্তু লব 3, তাহলে আমরা লিখতেছি 7-এর 3, 10-এর 3, 3-এর 3, 5-এর 3। এখানে লব একই, তাহলে হর যে বড় সে হবে ছোট। এখানে 7, 10, 3, 5, হর সবচাইতে বড় কে? 10, কাজী এই 10-এর 3 এটা হলো ছোট, সবার ছোট। 10-এর 3 ছোট চিহ্ন আমরা দিয়ে দিলাম, একটু হালকা দাগ দিয়ে রাখলাম যে এটা। এবারে 7-এর 3, আবার ছোট চিহ্ন। 5-এর 3 আর 3-এর 3। 3-এর 3-এর অর্থ কি তোমরা কেউ বলতে পারো? মনে আছে? 3-এর 3-এর অর্থ হলো 1। এবারে আমরা 3 নাম্বার করব। এখানে
হর হচ্ছে 5 করে, প্রত্যেকটায় হর 5। তো 3 নম্বর অঙ্ক আমরা করব। বন্ধুরা তোমরা একটু খেয়াল করলেই কিন্তু এগুলো পারবে যে হর হর নিচেরটা এটা আমরা ভুলবো না, হর নিচেরটাকে আমরা হর বলি। তিন নম্বর অঙ্কটা লিখেছি, 10-এর 5, তারপরে 6-এর 5, আর হইল 15-র 5, আর হলো 9-এর 5। বন্ধুরা লব এবং হর কোথায় থাকে অনেক সময় তোমাদের ভুলে যাও, নিচে থাকে না উপরে থাকে। বন্ধুরা তোমরা যদি বরিশালের কোনো মানুষের সাথে কথা বলো, তারা অনেকে সাপকে হাফ বলে, অর্থাৎ দন্তসাকে তারা হ বলে। আবার এই দন্তসাকে কখনো হ বলে। যেমন মনে করো দুধের স্বর, দুধ জাল দিলে উপরে যেটা পড়ে সেটাকে আমরা কি বলি? স্বর। কিন্তু বরিশালের অনেক এলাকায় অনেক লোক এই স্বরকে হর বলে। তাহলে আমরা মনে রাখবো দুধের যে হর সেটা থাকে দুধের উপরে, আর আমাদের অঙ্কের যে হর এটা থাকে নিচে। তাহলে মনে থাকবে, আমরা মজা করে শিখে নিলাম দুধের হর থাকে দুধের উপরে, যেটা আমরা খেতে পছন্দ করি, মজা করে খাই, মায়েরা আদর করে আমাদের মুখে তুলে দেয়, এই হর থাকে উপরে। কিন্তু আমরা গণিতে বা অঙ্কে যে হরের কথা বলছি, ভগ্নাংশের ক্ষেত্রে যে হরের কথা বলছি, এটা থাকে নিচে। তো যাই হোক, আবারও ছোট থেকে বড় ক্রমের আমরা সাজাবো। এখানে প্রত্যেকটার লব অর্থাৎ উপরের গুলো 5, তাইলে ছোট থেকে যেহেতু, তাহলে এখানে হর যেটার বড় সেটাই হবে ছোট। তাহলে সবথেকে বড় হইল 15, তার মানে 15-র 5। এরপরে 10-এর, আচ্ছা ছোট চিহ্নটা দেওয়া হয়নি, চিহ্নটা দিতে হবে, চিহ্নটা না দিয়েই আমি লিখছিলাম, এই ছোট চিহ্ন। তারপরে হইল 10-এর 5, আবার ছোট চিহ্ন, 15 হয়ে গেল 10। এবারে 9-এর 5, আবার ছোট চিহ্ন, সবশেষে 6-এর 5। আচ্ছা বন্ধুরা, যদি আমাদের বলতো বড় থেকে ছোট দিকে সাজাও, তাহলে এটা উল্টোই লিখতাম, 6-এর 5 বৃহত্তর চিহ্ন, 9-এর 5, 10-এর 5, 15-র 5, এইভাবে লিখতাম। আর এখানে আমরা সাজালাম ছোট থেকে বড় ক্রমে, কিন্তু বড় থেকে ছোট ক্রমে যদি আসে এটা উল্টিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা এবারে আমরা 90 পাতার দিকে যাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে 90 পাতা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এ পর্যন্তই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।